ঝুম বৃষ্টিতে কার না ভিজতে ইচ্ছে করে। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছে করতেছে বৃষ্টিতে ভিজার জন্য। তো আমি ছাদের উপরে চলে আসলাম, আজকে বৃষ্টিতে ভিজবো। আর হাতে কিছু চুড়ি পরে নিলাম। এখানে গাছগুলো আমি পানিগুলো নিচ্ছি হাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্রতিনিয়ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি মানেই তো খিচুড়ি। তো চলে আসলাম অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার পরে। আজকে খিচুড়ি রান্না করব। এখানে আমি মুগ ডাল ভেজে নিছি, আর পোলাও চাল, তারপরে ডিম ভুনা করব, আর সেই সাথে গরুর মাংস আছে। তো যাই হোক, এখন রান্না করতে চলে যাব। অফ ক্যামেরাতে আমি কিছু কাজ এগিয়ে নিলাম। তো এখানে গরম মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি পোলার চাল আর মুগ ডালটা আমি ভেজে নিব চালের সাথে। আর অন্য পাশে আমি গরম পানি বসিয়ে রাখছি। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিছি। হলুদ আমি তেমন একটা বেশি দিব না এবার। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব, যেহেতু চালটা ফুটে উঠবে এখন একটু পরে। তো গরম পানি ওটা দিয়ে দিব। তো আমি এটা ভালো করে ভেজে নিব, চাল আর ডালটা। এরপরে আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এখানে। তো অফ ক্যামেরাতে আমি পানি দিয়ে ফুটিয়ে নিলাম চাল। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি এখানে। তো মিডিয়াম তাপে আমি রান্না করে নিব। চালটা একটু ফুটবে, ডাল এবং চাল। তো যাই হোক, আমি রান্নাটা শেষ করি, আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। এখানে গরুর মাংস, খিচুড়ি তো গরুর মাংস দিয়ে বেশ ভালো লাগে। তারপর ভুনা খিচুড়ি, সালাদ। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। সেই সাথে আমি ডিমও ভেজে নিছি। ডিম যেহেতু গরুর মাংসের সাথে ঝোল আছে, সেজন্য আর ডিমটা আমি ঝোল করে রান্না করি নাই, এমনি সিদ্ধ করে তারপর তেলে ভিজিয়ে নিলাম। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব। এখানে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি প্লেটে। আর গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। গরুর মাংস রান্নাটার রেসিপিটা অন্য একটা ভিডিওতে দিব আমি। এখানে আমি সালাদ নিয়ে নিব। আর এখন কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে, সেই সাথে আচার এবং ডিম নিয়ে নিলাম। খিচুড়ি খাচ্ছি আর অনেক বৃষ্টির শব্দ হচ্ছে, ভালো লাগতেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করলাম। আজকে ফুলঝুরি পিঠা বানাবো। এখানে সব কিছু নিয়ে নিলাম, চালের গুঁড়ি, দুধ, ডিম, চিনি। আর আমি ফ্রাই প্যানে এই সাঁচিটা গরম করে নিচ্ছি, এটা দিয়েই পিঠা বানাবো আজকে। তো ফ্রাই প্যানটা যেহেতু বড়, আমি সেজন্য দুইটা কড়াইয়াতে আমি তেল নিয়ে নিলাম। একটাতে আমি সাঁচটা গরম করবো, একটাতে পিঠা ভেজে নিব। তো দেখুন আপনারা আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো এখন পিঠাটা সাঁচের দিকে ছেড়ে দিবে, আর সাঁচটা ভালো করে গরম করে নিছি আমি। এই যে দেখুন কত সুন্দর করে আমি পিঠাটা ছড়িয়ে নিচ্ছি এখান থেকে। আর আমি কিছু পিঠা একটু লাল করে ভাজবো, আর কিছু পিঠা একটু হালকা রাখবো। তো আমি এখন এই পিঠ একটু উল্টে দিব। আমি একটা শাসলিকের কাঠি নিয়ে নিছি এখানে। তো আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর এটা দিতে দিতে একটু কালার চলে আসে। আর পিঠাটা আমি আরও একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর পিঠার শাঁসটা কিন্তু বারবার আমি তেলে দিয়ে গরম করে নিচ্ছি। অবশ্যই অনেকে হয়তো পারেন।
তো আমি এটা পুরোটা ছাঁচটা ডুবাবো না, আমি আটা কাইয়ে, যেহেতু পুরোটা ডুবালে কিন্তু আর পড়বে না এটা পিঠাটা, সেজন্য। তো আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি, আপনারা দেখুন সে পর্যন্ত। আবার আপনাদের মাঝে ফিরে আসবো আমি পিঠাগুলো বানিয়ে। আমি পিঠাটা ভাজার পর আবার তেলের মধ্যেই ছাঁচটা দিয়ে দিলাম। তো আমার পিঠা বানানো শেষ, দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। ভাবছিলাম এখান থেকে ভাইয়াদের বাসায় কিছু পাঠাবো, ভাইয়াদের বাসায় তো যাওয়া যাবে না, আজকে আমাদের এখানে অনেক গন্ডগোল চলতেছে, সেজন্য। তো অন্য সময় নিয়ে যাব হয়তো। তো পিঠাটা মচমচা হয়েছে। আর এখান থেকে কিছু পিঠা আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে ভাড়াটি আমরা যেহেতু ওইখানে ভাবি, ওদেরকে কিছু দিব এখানে। ওই ভাবিটা কিন্তু অনেক ভালো, আর পিঠাগুলো অনেক মচমচাও হয়েছে। ভাবিটা যে কোনো কিছু বানালে আমাকে দিয়ে যায়, আর এখান থেকে কিছু কাই দিয়ে আমি দুইটা শেষের দিকে তেলের পিঠা বানাই নিছি। তো ওদের জন্য কিছু পিঠা আমি নিয়ে নিচ্ছি। আর উনি আজকে আমাকে ভর্তা দিয়ে গেছে, উনি যে কোনো কিছু বানালে আমাকে অল্প হলেও দিয়ে যাবে, এই যে ভর্তা দুপুরবেলা। তো আসলে অল্পই দোক আর বেশি দোক, এটা হচ্ছে ভালোবাসা, মায়া মমতা। হয়তো এখান থেকে একদিন ওদের এখান থেকে চলে গেলে এই বিল্ডিং থেকে হয়তো এগুলি আমার স্মৃতি হয়ে থাকবে আমার ভিডিওতে। উনি যে কোনো কিছু রান্না করবে আমাকে মাঝে মধ্যে এনে দিয়ে যাবে, তা আমিও অনেক সময় দিই। আর এই পিঠাগুলো 1 মাসের মতো রাখা যাবে, মচমচাও থাকবে। তো যাই হোক, এখনও কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবং ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিও পুরোটা কন্টিনিউ করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওর মাধ্যমে কেউ কমেন্ট করবেন না যে নতুন বন্ধু হলাম, পাশে আছি, পাশে থাকবো। যদিও নতুন বন্ধু হতে চান, আমার কমিউনিটি বক্স আছে, এখানে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদের মাঝে পৌঁছে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।